দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল শিলিগুড়ি নিউজ টিভি। আজ ২৬শে জুলাই শুক্রবার জানাবো আজকের বাছাই করা ৭টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। হিন্দু সম্প্রদায় শূন্য হয়ে যাবে, বাংলা ও বিহারে ৫ জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি। অভিযোগ প্রত্যাহার করবেন না, শুভেন্দু নিগ্রহ কাণ্ডে সাফ জানিয়ে দিলেন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। পিছিয়ে গেল মমতার দিল্লি সফর, নীতি আয়োগের বৈঠক নিয়েই প্রশ্ন। সব আধা সেনাতেই মিলবে সংরক্ষণ, অগ্নিবীরদের নিয়ে বড় দাবি মেনে নিল কেন্দ্র। বিজেপি বাংলা ভাগের দাবি জানিয়েছে মোদির কাছে। সুকান্তের প্রস্তাব নিয়ে অভিযোগ তৃণমূলের। ঘরছাড়া কংগ্রেস কর্মী ঘরে ফিরতেই গাছে বেঁধে পিটিয়ে খুন। সংসদে দাঁড়িয়ে স্টুপিড কটাক্ষ, কংগ্রেস সাংসদকে নিশানা করে বিতর্কে অভিজিৎ। প্রিয় দর্শক, আপনার কাছে একটি বিশেষ অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আসছি বিস্তারিত সংবাদে। সুকান্ত মজুমদারের পর এবার বিজেপির নিশিকান্ত দুবে। জনবিন্যাসের অভিযোগে বিস্ফোরক সাংসদ নিশিকান্ত দুবে। বাংলা ও বিহারের ৫ জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুললেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। মালদহ মুর্শিদাবাদের সঙ্গে কিষানগঞ্জ আড়ারিয়াকে নিয়ে দাবি। কাটিহার নিয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি নিশিকান্ত দুবের। অনুপ্রবেশকারীদের ফলে ৫ জেলার জনবিন্যাস পাল্টে গিয়েছে। লোকসভায় নিশিকান্ত দুবের বিস্ফোরক অভিযোগ, বিহারের পূর্ণিয়া, আড়ারিয়া, কাটিহার, কিষানগঞ্জ ও পশ্চিমবঙ্গের মালদহ মুর্শিদাবাদের হিন্দু গ্রামগুলোকে ধ্বংস করা হচ্ছে। তার নির্বাচনী এলাকার মধ্যে মধুপুর বিধানসভা এলাকায় ২ শতাধিক বুথে জনসংখ্যা ২০০% বৃদ্ধি পেয়েছে। অনেক বুথে মুসলিম জনসংখ্যা ১০০%-এর বেশি বৃদ্ধি পেয়েছে। তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের মালদহ মুর্শিদাবাদ থেকে মুসলিমরা আসছেন। পূর্ণিয়া, আড়ারিয়া, কাটিহার, কিষানগঞ্জ, মালদহ, মুর্শিদাবাদকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হোক, না হলে এইসব জেলা থেকে হিন্দু সম্প্রদায় শূন্য হয়ে যাবে। এদিন সংসদে নিশিকান্তের দাবি, বাংলাদেশের অনুপ্রবেশের কারণে বাংলা ও বিহারের জনসংখ্যার বিন্যাস বদলে যাচ্ছে। তাই বাংলা ও বিহারের ৫টি জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক। একই সঙ্গে এনআরসি লাগু করারও দাবি জানিয়েছে এই বিজেপি সাংসদ। নিশিকান্তর কথায়, তা না হলে হিন্দুদের অস্তিত্বই থাকবে না। বিজেপি সাংসদদের দাবি, ওই এলাকায় সংখ্যালঘুদের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই এলাকাকে কেন্দ্রশাসিত অঞ্চল না করলে হিন্দুদের অস্তিত্ব থাকবে না বলে উল্লেখ করেছেন নিশিকান্ত। বাংলা থেকে পুলিশ গিয়ে ঝাড়খণ্ডে হিন্দুদের উপর অত্যাচার করছে, তার জেরে সংঘর্ষও হয়েছে বলে দাবি করছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং বাংলা থেকে মালদা ও মুর্শিদাবাদের লোকজন এসে আমাদের এলাকার মানুষকে তাড়িয়ে দিচ্ছেন। গ্রামের পর গ্রাম ফাঁকা হয়ে যাচ্ছে। এটি একটি খুব গুরুতর বিষয় এবং আমি এটা রেকর্ডে বলছি। আমি যা বলেছি তা ভুল হলে আমি পদত্যাগ করতে প্রস্তুত। বিধানসভার নিগ্রহ বিতর্ক যেন থামতেই চাইছে না। গত বুধবার বিধানসভার অধিবেশন কক্ষের বাইরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বাদানুবাদ প্রসঙ্গে বৃহস্পতিবার বিবৃতি দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেও থানা থেকে এই বিষয়ক অভিযোগ প্রত্যাহার করতে নারাজ তপন। তার সাফ কথা, অধ্যক্ষের সিদ্ধান্ত মাথা পেতে নিচ্ছি, কিন্তু থানায় দায়ের করা অভিযোগ প্রত্যাহার করছি না। ফের বিস্ফোরক তপন চট্টোপাধ্যায়। এদিন তিনি বলেন, হেয়ার স্ট্রিট থানায় যে অভিযোগ দায়ের করেছি সেটা প্রত্যাহারের কোনো প্রশ্নই নেই। যদি আবার এই ধরনের মন্তব্য করেন তাহলে আবার বলবো। মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ভাষায় আক্রমণ করেন, তিনি কি তার পরিবারের সঙ্গে সেই ভাষায় কথা বলেন? আমাকে কোনো ভয় দেখিয়ে লাভ নেই। বিধানসভা সূত্রের খবর, লোকসভা ভোটের প্রচারে গিয়ে শুভেন্দু বলেছিলেন মাধ্যমিকে ফেল করেছেন পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের মেয়ে। বিধায়কের একাধিক ফ্ল্যাট রয়েছে বলেও অভিযোগ করেছিলেন শুভেন্দু। এই বিষয়টি নিয়েই বুধবার বিধানসভার অধিবেশন কক্ষের বাইরে কথা কাটাকাটি হয় তপন শুভেন্দুর। তারপরেই শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, অধিবেশন কক্ষ থেকে বেরোনোর সময় পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় তাকে শারীরিকভাবে নিগ্রহ করার চেষ্টা করেছেন। এই বিষয়ে বিমান বন্দ্যোপাধ্যায়কে লিখিত অভিযোগও জানান বিরোধী দলনেতা। পাল্টা অভিযোগ জানান তপনও। এদিন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নিজের বিবৃতিতে জানান, গতকাল লবিতে যা আলোচনা হয়েছে তা অনভিপ্রেত। এটা না ঘটলেই ভালো হতো। বাইরের ঘটনা অনেক সময় তা বিধানসভায় টেনে নিয়ে আসা ভালো। আমি অভিযোগ ও প্রতি অভিযোগ পেয়েছি, মার্শালের সাথে কথা বলেছি, সিসিটিভি ফুটেজ দেখেছি। নিরাপত্তার অভাব বোধ করবেন না, তবে কারো যদি ভয় থাকে এমন আচরণ করবেন না যাতে ভয় লাগে। সংযত আচরণ করুন সকলে। এরপরেই তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় জানান, তিনি অধ্যক্ষের কাছে তার মেয়ের সমস্ত সার্টিফিকেটের কপি জমা দিয়েছেন। পাশাপাশি তার অভিযোগ, শুভেন্দু নিজেকে MA পাস বলে দাবি করে, ক্ষমতা থাকলে সেই MA সার্টিফিকেট দেখাক। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। পিছিয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর। বৃহস্পতিবার রাজধানীতে যাবার কথা ছিল মমতার। সূত্রের খবর, শেষ মুহূর্তে সফর বাতিল করেছেন তিনি। শুক্রবার দিল্লি যেতে পারেন বলে খবর, তবে চূড়ান্ত কিছু এখনো জানা যায়নি। এদিকে আগামী ২৭শে জুলাই দিল্লিতে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওই বৈঠকে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের অংশ নেওয়ার কথা। তার আগে দলের সাংসদদের সঙ্গে বৈঠকেরও কর্মসূচি ছিল মমতার। দিল্লিতে একটি মিট দ্য প্রেস কর্মসূচিও ছিল, কিন্তু শেষ মুহূর্তে সফর পিছিয়ে যাওয়ায় নীতি আয়োগের বৈঠকে মমতার যোগ দেওয়া
দেওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর আগেও বহুবার নীতি আয়োগের বৈঠক এড়িয়ে গিয়েছেন মমতা। তিনি নিজে না গিয়ে অমিত মিত্রকে পাঠিয়েছেন। তার বরাবরের অভিযোগ, নীতি আয়োগে রাজ্যের কথা শোনা হয় না। এবার পরিস্থিতি অন্যরকম। কেন্দ্রের কাছে রাজ্যের বহু টাকা বকেয়া রয়েছে। তাছাড়া এবার কেন্দ্রে এনডিএ সরকার, তার উপর মোদী সরকারের বাজেট নিয়ে আবার নয়া বিতর্ক তৈরি হয়েছে। বাজেটে এনডিএ এর দুই শরিক দলকে ঢেলে উপহার দেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলা হচ্ছে, যার প্রতিবাদে ইন্ডিয়া জোটের শরিকরা নীতি আয়োগের বৈঠক বয়কট করেছেন। অগ্নিবিদ্যুতের জন্য বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এবার থেকে সমস্ত রকম আধা সেনার নিয়োগের ক্ষেত্রে 10% সংরক্ষণ পাবেন প্রাক্তন অগ্নিবীররা। সেই সঙ্গে প্রাক্তন অগ্নিবীরদের শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং বয়সের ঊর্ধ্বসীমাতেও ছাড় দেওয়া হবে। বৃহস্পতিবার একযোগে ঘোষণা করেন বিএসএফ, সিআইএসএফ, আরপিএফ, এসএসবি এবং সিআরপিএফ এর শীর্ষকর্তারা। আধা সেনার সব বিভাগের ডিজিরা জানিয়েছেন, এবার থেকে তাদের বাহিনীতে 10% আসন সংরক্ষিত রাখা হবে প্রাক্তন অগ্নিবীরদের জন্য। সব নিয়োগের ক্ষেত্রেই বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে সেনায় যোগ দেওয়া জওয়ানদের। প্রথম ব্যাচের অগ্নিবীরদের জন্য বয়স ছাড়ের ঊর্ধ্বসীমা হবে 5 বছর। পরবর্তী ব্যাচগুলোর জন্য এই ছাড়ের ঊর্ধ্বসীমা হতে চলেছে 3 বছর। তাদের শারীরিক সক্ষমতার জন্য আলাদা করে পরীক্ষা দিতে হবে না। এর আগে 2022 সালের 18 জুন অগ্নিবীরদের নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে সরকার। সেখানে সমস্ত কেন্দ্রীয় বাহিনীতে অগ্নিবীরদের জন্য 10% করে সংরক্ষণ রাখার কথা ঘোষণা করা হয়। তালিকায় ছিল অসম রাইফেলস, বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি, সিআইএসএসএফ এবং আরপিএফ। এরপর ওই বছরের 24 জুন ভারতীয় সেনার 3 বাহিনীতে নিয়োগের জন্য অগ্নিপথ প্রকল্প নিয়ে আসে কেন্দ্র। এতে যারা চাকরি পাবেন তাদের বলা হবে অগ্নিবীর। এই প্রকল্পের আওতায় 17.5 থেকে 21 বছর পর্যন্ত যুবক যুবতীদের আবেদনের সুযোগ দিচ্ছে সরকার। পরে অবশ্য বয়সের ঊর্ধ্বসীমা বাড়িয়ে 23 বছর করা হয়। অগ্নিপথ প্রকল্পে বলা হয়েছে, প্রাথমিকভাবে 4 বছরের জন্য অগ্নিবীরদের নিয়োগ করা হবে। এই সময়সীমা শেষ হলে 25% থেকে 15 বছরের জন্য নিয়োগ করবে সেনা। বাকি 75%কে দেয়া হবে স্বেচ্ছাবসর। জানিয়ে প্রথম থেকেই আপত্তি তুলে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভে সামিল হতে দেখা গিয়েছে চাকরি প্রার্থীদের। চলতি বছরের লোকসভা নির্বাচনের পর অগ্নিপথ প্রকল্পে বদল আনার ভাবনা শুরু করে কেন্দ্র। এই ইস্যুতে সেনার কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়। এবার সমস্ত আধা সেনার নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ ঘোষণা করা হলো। বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে রাজ্যভাগের চক্রান্ত করার অভিযোগ আনল শাসক দল তৃণমূল। বুধবার তৃণমূলের বর্ষিয়ান নেতা তথা রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় এক ভিডিও বার্তা প্রকাশ করে এই দাবি করেছেন। উত্তরবঙ্গের 8 জেলাকে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করার দাবি তুলেছেন বালুরঘাটের দুবারের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত। বুধবার বিষয়টি নিয়ে একটি প্রস্তাব তিনি জমা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। সেখানে বাংলার উত্তরাংশের সঙ্গে উত্তর পূর্বের রাজ্যগুলির অনেক মিল রয়েছে বলে দাবি করে উন্নয়নের ক্ষেত্রে কাজের সুবিধা হবে বলেও লিখেছেন সুকান্ত। সেই আবেদনের কথা প্রকাশ্যে আসার পরেই প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। সেখানে বিজেপি সভাপতির বিরুদ্ধে সরাসরি পশ্চিমবঙ্গ ভাগের চক্রান্ত করার অভিযোগ এনেছেন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সুখেন্দু শেখর। বলেন, আজ কেন্দ্রের একজন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার নাকি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উত্তরবঙ্গের যে 8টি জেলা আছে সেই 8টি জেলাকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দিয়েছেন। তিনি মন্ত্রী হিসেবে যে শপথ নিয়েছিলেন সংবিধান মেনে চলবেন, এই দাবি সংবিধানের পরিপন্থী। কারণ উত্তরবঙ্গ বলে কোনো ভূখণ্ড ভারতের মধ্যে নেই। যে 8টি জেলাকে বলা হচ্ছে উত্তরবঙ্গ আসলে পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অঙ্গ এবং পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত 8টি জেলাকে কথার সুবিধার জন্য লোকে উত্তরবঙ্গ বলে থাকে। আসলে তা পশ্চিমবঙ্গেরই উত্তর প্রান্ত। তিনি আরো বলেন, আসলে 2021 সালে সিপিএমকে হটিয়ে বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি নির্বাচনে লোকসভা, বিধানসভা এবং পুরসভার ভোট হোক ধারাবাহিকভাবে জিতে চলেছেন। ওরা আধা সেনা পাঠিয়ে হাজার হাজার কোটি টাকা খরচ করেও বাংলার মানুষের মন টলাতে পারল না। তখন রাজ্যকে ভাগ করার চক্রান্ত করছে। ঘটনাচক্রে বুধবারই রাজ্যসভায় পশ্চিমবঙ্গ থেকে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ কোচবিহারকে গ্রেটার কোচবিহার হিসেবে কেন্দ্রীয় শাসিত অঞ্চল করার দাবি জানিয়েছেন। এই ঘটনা প্রকাশ্যে আসার পর স্বাভাবিক কারণেই অস্বস্তি বেড়েছে বঙ্গ বিজেপি। জলপাইগুড়িতে নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ। ময়নাগুড়িতে এক কংগ্রেস কর্মীকে গাছে বেঁধে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছে তৃণমূল কর্মী দিলীপ রায় সহ 5 জন। সূত্রের খবর, নদী থেকে বালি তুলতে বাধা দিয়েছিলেন ওই কংগ্রেস কর্মী। জমি দখলের প্রতিবাদও করেছিলেন। সেই কারণেই কংগ্রেস কর্মী মানিক রায় বারবার হুমকির মুখে পড়েছিলেন। পরিবারের অভিযোগ, 5 বছর ধরে থানা থেকে অভিযোগ তুলতে চাপ দেওয়া হচ্ছিল। তৃণমূলে যোগ দিতে চাপ দেওয়ারও অভিযোগ উঠেছিল। প্রাণীর ভয় দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ঘরছাড়া ছিলেন কংগ্রেস কর্মী মানিক রায়। দীর্ঘদিন পরে গত রবিবার গ্রামে ফিরেছিলেন তিনি। তারপর থেকেই তৃণমূল লাগাতার হুমকি দিচ্ছিল বলে অভিযোগ। পরিবারের অভিযোগ, গতকাল রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গাছে বেঁধে বেধড়ক মারধর করা হয়। নৃশংস অত্যাচারে মৃত্যু হয় কংগ্রেস কর্মী মানিক রায়ের। নিহতের স্ত্রীর অভিযোগ, তৃণমূলের লোক আছে, বিজেপির লোকও আছে, সবাই একজোট হয়ে করেছে। 2 মহিলা সহ 10 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ। তৃণমূল কর্মী সহ গ্রেপ্তার 5,
বাকিরা অধরা। গোটা ঘটনায় তীব্র প্রতিবাদ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। নিহত কংগ্রেস কর্মীর বাড়িতে যাচ্ছে কংগ্রেস নেতৃত্ব। এই ঘটনায় বিচার পাওয়ার জন্য পরিবার রাজি থাকলে আদালতের দ্বারস্থ হবে বলে জানিয়েছেন তিনি। অধীর সরাসরি নিশানা করেছেন মুখ্যমন্ত্রীকে। তার আরও তোপ, বাংলায় তৃণমূল খুনের রাজনীতিতে বিশ্বাস করে, সন্ত্রাসের রাজনীতিতে, দখলের রাজনীতিতে বিশ্বাস করে। তৃণমূল যতদিন পশ্চিমবঙ্গে থাকবে ততদিন এমনটাই হবে। এখানে কংগ্রেসের থেকে জোট করে পঞ্চায়েত কেড়ে নেওয়া হয়েছে, সব কেড়ে নেওয়া হয়েছে, তাও কংগ্রেস লড়ছে। তৃণমূল নেতা কুণাল ঘোষ জানান, এটা অবাঞ্ছিত এবং দুর্ভাগ্যজনক ঘটনা। পুলিশ প্রশাসন দেখছে, তৃণমূল স্থানীয় নেতৃত্বের কাছে রিপোর্ট চেয়েছে, যে বা যারা দায়ী তাদের কঠোর শাস্তি দেওয়া উচিত। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের তোপ, এটা নীতি আদর্শ তৃণমূলের। পুলিশ সমঝোতা করছে, তৃণমূলে যোগ দিতে বলছে। পুলিশ তাদের কাজ ছেড়ে এসব করছে। আকছাড়ে এমন ঘটনা ঘটছে তা আজ হঠাৎ হয়নি। 13 বছর ধরে মুখ্যমন্ত্রী দেখছেন। সংসদে প্রথমবার বক্তব্য রেখেই বিতর্কে জড়ালেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বাজেট নিয়ে বিতর্ক চলাকালীন অসমের কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। সেই সময় স্টুপিড বলেন বিজেপি সাংসদ। অভিজিতের কথার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, নির্বোধের মতো কথা বলবেন না। মঙ্গলবার বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তা নিয়ে বুধবার আলোচনা হয় সংসদে। বাজেট তেমন জনমোহিনী নয় বলেই দাবি বিরোধীদের। অভিষেক গঙ্গোপাধ্যায় এদিন এই ইস্যুতে ঝাঁঝালো আক্রমণ করেন বিজেপিকে। সাংসদ হওয়ার পর বাজেট আলোচনা সভায় প্রথমবার বক্তব্য রাখেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সময় বিরোধী শিবির থেকে নানা মন্তব্য শুরু হয়। তাতেই মেজাজ হারান প্রাক্তন বিচারপতি। তিনি আচমকাই স্টুপিড শব্দ প্রয়োগ করেন, যার বাংলা তর্জমা নির্বোধ। এরপর রাহুল গান্ধীর সমালোচনা করে তমলুকের বিজেপি সাংসদ বলেন, ভগবান শিবের আশ্রয় না নিয়ে রাহুল গান্ধীর উচিত মানুষের আশ্রয় নেওয়া। তাতেই কার্যত উত্তেজিত হয়ে পড়েন কংগ্রেস সাংসদরা। প্রতিবাদ করতে গেলে অসমের কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন অভিজিৎ। তিনি বলেন, গডসেও জানেন না, গান্ধীও না, নির্বোধের মতো কথা বলবেন না। স্টুপিড অসংসদীয় শব্দ। স্পিকার ওম বিড়লার কাছে লোকসভার কার্য বিবরণী থেকে তা বাদ দেওয়ার দাবি জানান বিরোধীরা। প্রথমে বিবেচনার আশ্বাস এবং পরে তা বাদ দেওয়ার নির্দেশ দেন স্পিকার। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আবহে এক রবিবাসরীয় দুপুরে বোমা ফাটান। বিচারপতি পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানান। সেই মতো ইস্তফা দেন। তার কয়েকদিন পর হাতে তুলে নেন পদ্ম শিবিরের পতাকা। লোকসভা নির্বাচনে তমলুক থেকে তাকে প্রার্থী করেন বিজেপি। ভোট পর্ব চলাকালীন বিতর্কে জড়ান। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর আক্রমণ করেন। তার জল গড়ায় নির্বাচন কমিশনেও। যদিও শেষমেশ বিরোধীদের হারিয়ে তমলুকে জয় হন অভিজিৎই। জেতার পর প্রথমবার সংসদে বক্তব্য রেখেও বিতর্কে জড়ালেন তিনি। খবর এখন এই পর্যন্তই। পরবর্তী খবরগুলো সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।